আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদান ইসলাম, বর্তমান যুগে এক শ্রেণীর পাগল বেরিয়েছে, মস্তিষ্কের বিক্রিঘর্তা ব্যক্তি বেরিয়েছে। হাদিস লেখাপড়া না করে, মাদ্রাসায় পড়াশোনা না করে, নেট ফারাজি এ বর্তমান যুগে বেরিয়েছে। এরা বলছে হাতে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা গণনা করা বেদাত, যাবে না। হাতে তসবিহ ব্যবহার করা যাবে না। এইরকম গাঁজাখড়ি কথা বলতেছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে হাতে তসবিহ নিয়ে গণনা করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া যাবে কিনা, তসবিহ ব্যবহার করা যাবে কিনা, এ সম্পর্কে হাদিস উঠিয়ে দেখুন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা লাহু খায়তুন ফিহি আলফু নাওয়াতিন। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজারটি খেজুরের বিচি গাঁথা একটি দড়ি ছিল। তিনি ঘুমাতেন না যতক্ষণ না সবগুলোর মাধ্যম তাসবিহ শেষ করতেন। অর্থাৎ তসবিহ গুনে 1000 খেজুরের বিচি শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতেন না। তাহলে বলুন মুসলমান, এইরকম গাঁজাখড়ি মাতালের মতো কথা হাদিস না পড়ার কারণে তাদের মুখ থেকে বের হয়। এই হাদিস থেকে প্রমাণ হয় যে তসবিহ ব্যবহার করা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। আরেকটি হাদিস উঠিয়ে দেখুন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বিচি বা কঙ্কর দিয়ে তাসবিহ গণনা করতেন। তাহলে এই দুটি হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে খেজুরের বিচি সেই যুগে ছিল। এখন মানুষ প্লাস্টিকের তসবিহ ব্যবহার করে, এটা শরীয়তের বিধানে জায়েজ রয়েছে। আপনাকে আরেকটি হাদিস উঠিয়ে দেখুন, আন ফাতিমাতা বিনতিল হুসাইনি ক্বালাত কানাত ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা তুসাব্বিহু। অর্থাৎ যদিও এখানে উলের তাসবিহ এসেছে, এটি বিচির তাসবিহের সমর্থন আরো শক্ত করে। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে তাসবিহ গণনা করা হাতে নিয়ে এটা শরীয়তের বিধানে জায়েজ রয়েছে। এখন কোন মোল্লা, কোন মুন্সি, কোন হাত ঝাড়োয়া, কোন নেট ফারাজি যদি আপনাকে বলে যে তাসবিহ ব্যবহার করা যাবে না, তো এই গাঁজাখড়িদের কথা না শুনে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওপর পাহাড়ের মতো স্থির থাকুন। আরেকটি আপনাদেরকে হাদিস শোনাই, আঙ্গুল দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ গণনা করতে পাবে কিনা। আঙ্গুল গণা সুন্নাত ও সর্বোত্তম। উঠিয়ে দেখুন হাদিস শরীফ, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের বলেছেন আঙ্গুল গণনা গণো, কারণ আঙ্গুলগুলো কিয়ামতের দিন কথা বলবে। হাদিসটি তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। এখান থেকেও বোঝা যায় যে আঙ্গুল গণা সুন্নাত এবং সর্বোত্তম উপায়। তাসবিহ ব্যবহার শরীয়তের বিধানে জায়েজ। সাহাবীগণ, তাবিঈনগণ অনেকে তাসবিহ ব্যবহার করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে খেজুরের বিচি তাসবিহ ছিল, তিনি তাতে জিকির করতেন। ইমাম বাইহাকি এটাকে বর্ণনা করেছেন প্রথম খণ্ড 429 পৃষ্ঠার মধ্যে। তাহলে এই সমস্ত হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয়
যে তাসবিহ ব্যবহার করা শরীয়তের বিধানে জায়েজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন তাসবিহ দিয়ে গণা জায়েজ, আঙ্গুল গণা সুন্নাহ। আল আজকার কিতাবের মধ্যে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিপিবদ্ধ করেছেন। শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন তাসবিহ জায়েজ, কিন্তু আঙ্গুল হলো উত্তম। ওহাবীদের গুরু এই নেটফারাজিদের সরদার ইও বলেছে তাসবিহ ব্যবহার করা বৈধ সুন্নাহ। কিন্তু একটি কথা মনে রাখবেন মুসলমান, যখন ছেলে হারামজাদা হয়, ওয়ালাদু জিনা হয়, তখন বাপের কথা মান্য করে না। ওর বাপ আলবানি এটাকে জায়েজ বলেছে, কিন্তু সন্তান যখন হারামজাদা হয়ে যায় বাপের কথা মান্য করে না, তারা নিজের কথাই বেশি প্রাধান্য দেয়। তাহলে এই সমস্ত হাদিস থেকে ফুকাহে কেরামদের নিকট থেকে মুহাদ্দিসিনদের নিকট থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে তাসবিহ ব্যবহার করা এটা জায়েজ, সুন্নাহ, সর্ব উত্তম কাজ। আঙ্গুল গণাও হলো সুন্নাত, তাসবিহ ব্যবহার করাও জায়েজ। আমাদের আপনাদেরকে এই হাদিসের উপর আমল করতে হবে। কোনো নেটফারাজি রাতারাতি লেডিস নামাজির কথায় কর্ণপাত করবেন না। নিজের ঈমানকে হেফাজতে রাখুন। গ্রামকে বাঁচান, শহরকে বাঁচান, নিজে বাঁচুন, নিজের ঈমানকে হেফাজতে রাখুন।